শহরটি অচেনা অন্ধকারে ঢেকে গেছে। মানুষ এখন স্বার্থ, লোভ আর অহংকারের মোহে বিভোর। এক রাতে হঠাৎ আকাশে অদ্ভুত আলো ঝলমল করতে লাগলো। শহরের লোকেরা তাকিয়ে রইল। এটা কি দার্জালের আগমন? তারা জানতো তিনি এসে মানুষের বিভ্রান্ত করবে, সত্যকে মিথ্যা মনে করবে। তাদের মধ্যেই একজন প্রাচীন জ্ঞানী বললেন, ভয় পেও না, ঈশা আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন এবং দার্জালকে পরাজিত করবেন। কিন্তু ততক্ষণে পৃথিবীর নানা প্রান্তে ভয়াবহ ঘটনা ঘটতে লাগলো। পাহাড় ধসে গেল, নদী ফেটে বন্যা রয়ে গেল। আগুন আর ধোঁয়া পুরো গ্রহ ঢেকে দিল। মানুষ হতভম্ব, কারো কারো বিশ্বাস মজবুত, কারো কারো দৃষ্টি অন্ধকারে। সত্য মিথ্যার সঙ্গে মিলেমিশে অচেনা হয়ে গিয়েছিল। এদিকে ইয়াজুস মাজুসের বিশাল দল নেমে আসলো। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে দমনে ফেলল। শহরের মানুষরা বুঝতে পারল শুধু বিশ্বাস আর ধৈর্য তাদের বাঁচাতে পারে। অবশেষে কিয়ামতের সিংহা ফুঁকার আওয়াজ গর্জন করতে শুরু করলো। সমগ্র জগৎ কেঁপে উঠল। প্রকৃতি, মানুষ সবকিছু একাকার। শেষের আগে যারা সত্যের পথে ছিল তারা আল্লাহর রহমতে রক্ষা পেল, অন্যরা চূড়ান্ত বিচারের মুখোমুখি হলো। গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, শেষ সময়ের সংকেত আমাদের সতর্ক করে এবং বিশ্বাসেই শক্তি প্রকৃতি রক্ষা।